এই কোরআনের বাণী শোনার জন্য আপনারা যদি এগিয়ে আসেন, আপনার সম্মান বাড়বে না কমবে? আপনার সম্মান, কোরআনের সম্মান করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত জায়গায় দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো এখন এই আপনার হাত জাগানোর মধ্যে কোনো মুনাফিকি আছে কিনা এটার প্রমাণ হবে একটি আয়াত বলবো। তারপরে সূরা মুজাদালা নামে একটি সূরা, 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসে যখন তোমাকে জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, ফাফসাহু, তখন তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসো। তাহলে ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য দুনিয়া আখিরাতে বেশি করে জায়গার ব্যবস্থা করে দিবেন। আপনার এই কোরআনে আয়াতটা মানতে রাজি না? মানতে রাজি থাকলে একটু আগেই আসেন। যারা পিছনে আছেন সবাই এগিয়ে আসেন, কোরআনের সম্মানে, আমার সম্মানে না, কোরআনের সম্মানে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সমস্যা হচ্ছে কোনো আলোটা না। হ্যাঁ, বসে পড়ুন, কথা বন্ধ করুন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কোরআনের একটি আয়াতের সম্মান প্রদর্শন করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সম্মান বেশি করে বাড়িয়ে দেয়। এবার পিছনে যারা আছেন তাদের জন্য, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা ভালো করে লক্ষ্য করে শুনুন। বুখারী শরীফ 7017 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ নিজে বলেছেন, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, যে ব্যক্তি 1 বিঘা জায়গা আল্লাহর উদ্দেশ্যে এগিয়ে আসবে, আল্লাহ তার রহমত নিয়ে 1 হাতে এগিয়ে আসবেন। ফেরেশতারা বলেন যে আল্লাহ তোমার অমুক জায়গায় কিছু বান্দারা বসেছেন, কি জন্য বসেছেন, কেন বসেছেন, অনেক লম্বা হাদিস। লাস্টে বলেন আল্লাহ কিছু লোক আছে পিছনে, তাদেরকে কি মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তারা কি গায়ে গায়ে মিশে বসেছে? বলে হ্যাঁ, গায়ে গায়ে মিশে বসেছে। উশহিদুকুম কদ গাফারতু লাহুম, যদি গায়ে গায়ে মিশে বসে থাকে তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তো গায়ে গায়ে মিশে বসতে হবে, দূরে দাঁড়িয়ে থাকলে এই হুকুম আপনার জন্য প্রযোজ্য নয়। যারা দেয়ালের বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি অনুগ্রহপূর্বক বলছি আপনাদেরকে যে আপনারা এগিয়ে আসুন, মজলিসে এসে বসুন, আপনারা এই সওয়াবটা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে গায়ে গায়ে মিশে বসলে অথবা দাঁড়ালে একত্রিত হয়ে যদি আপনারা সমবেত হন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হাদিসটি বুখারী শরীফের 7017 নম্বর হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন।